আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তৈরি করব মোরগ পোলাও রেসিপি। যেমন টেস্টি তেমনই সহজ। একদম বাচ্চাদের স্কুলের লাঞ্চ, দুপুরের লাঞ্চ, টিফিনে, অফিস টিফিন লাঞ্চেও এটা তৈরি করে দিতে পারেন একদম ঝটপট সহজে। আর একটা শাহী ফ্লেভার পেয়ে যাবেন। আমি যেভাবে খুব ঝটপট তৈরি করে নিয়েছি। আর আমি চিকেনগুলো একটা একটা করে ফ্রিজে আলাদা আলাদা করে রাখি, যেহেতু ডে শিফটে স্কুল, আস্তে আস্তে দুপুরে লাঞ্চটা স্কুলে পড়ে যায়, তখন একটা ভারী খাবার দিতে হয়। মাঝে মধ্যে আমি এইভাবে এক পিস করে রাখি, মাঝে মধ্যে দেই। আর এটা এক পিস নিলাম। এখানে একটা বড় একটা পেঁয়াজ বেরেস্তার জন্য ছোট সাইজ, আর একটু রসুন, আদা আর টমেটো অর্ধেক লাগবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা শাহী ফ্লেভারে আমি মোরগ পোলাও রেসিপিটা তৈরি করব। আর ঝটপট শিখে যাবেন। বাসায় যদি হাতের কাছে বাদাম থাকে, টক দধি থাকে, তাহলে খুব সহজে করতে পারবেন। টক দধি না থাকলে লেবুর রস দিয়েও করে নিতে পারবেন। এখানে আমি 1 টেবিল স্পুন এখানে আমি বাদাম নিয়েছি, টমেটো অর্ধেক কুচানো দিয়েছি, আর এখানে দু চা চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, আর 1 টিস্পুন টক দধি দিয়েছি, বা লেবুর রস দিতে পারেন টক দধি না থাকলে। আর পেঁয়াজ কুচানোগুলো একসাথে, আদা কুচানোগুলো দিয়ে দিলাম, যেন খুব সহজে আমি রেসিপিটা বানিয়ে নিতে পারি। আর এটা ভালো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এভাবে তৈরি করলে খুবই স্বাদ হয়, খুবই টেস্ট হয়। এমন একটু উপকরণ দেব, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এই পেস্টটা তৈরি করে নিলাম। আলুটা আমি 4 পিস করে কেটে নেব, পেঁয়াজটা কুচিয়ে নেব বেরেস্তার জন্য। এখন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটাতে চামড়াটা লেগেছিল, চামড়াটা ইচ্ছা করলে রাখতে পারেন, আমি সরিয়ে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর এখানে টক দধি 3 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লেবুর রস দিতে পারেন, দিয়ে এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর 1 কাপ এখানে আমি সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি, পোলার চাল। এটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর পানি ঝরিয়ে নেব। এখন চুলাতে চলে এলাম। পরিমাণ মতো যে তেল দিয়েছি, আর 1 চা চামচ ঘি দিয়েছি। ঘি দিলে একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর বেরেস্তাগুলো প্রথমে ভেজে নেব, আর এই তেলটুকুতেই পুরো রান্নাটা হয়ে যাবে। চুলার আঁচ একটু হাই রেখে বেরেস্তাগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিলে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে উঠিয়ে নেব। খুব দ্রুত উঠিয়ে নিতে হবে, না হলে কালো হয়ে যাবে, পুড়ে যাবে। লেগ পিসটা কিছুক্ষণ ম্যারিনেট করার পর ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে, আলু সহ ভাজতে 3 মিনিট সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে, উঠিয়ে নিলাম। একই তেলে পুরা রান্নাটা করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে আছে। আমি 3 মিনিটে পুরোটা ভেজে নিয়েছি, বেশি সময় লাগে নাই। আর এখানে তেজপাতা, এলাচ ফাটানো আছে 3 টুকরা, দারচিনি, তারপরে লবঙ্গ সব সামান্য সামান্য আছে, গোলমরিচ আছে। তারপরে এগুলো একটু সুন্দর একটা গ্রান বের হওয়ার পর লিকুইড পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আছে। আর 1/2 চামচ দিলাম জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ গরম মশলা, আর দিলাম এখানে কালো গোলমরিচ 1/2 চা চামচ, আর কাঁচামরিচ ফালি করানো, আর লবণ 1 চা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, চিকেনের টুকরাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু গরম পানি সামান্য দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মিডিয়াম আছে 6-7 মিনিট আমি রান্না করে নিচ্ছি। রান্না করার পর মাংসের টুকরাটা এক পাশে রেখে পোলার চালগুলো দিয়ে দিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এক সাইডে একটু ভেজে নিচ্ছি, এখানে এক সাইডে মাংসটা রেখে। একদম সহজ পদ্ধতি, খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়াবে। 1 চা চামচ এখানে টেস্টিং সল্ট দিয়েছি। খালি খেলে রাইসটা খেতে ভালো লাগে, মানে পোলাও ভাতটা, এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি দিয়েছি, যেহেতু টক দই আছে। একটু বেরেস্তা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। সামান্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়ার পর
পানিটা উপর দিকে 1 ইঞ্চি পরিমাণ উপরে থাকবে। চুলার আঁচ হাই করে 1 মিনিট প্রথমে রান্না করে নিব। পরে চুলার আঁচ একদম লোতে রেখে 5 মিনিট ধরে দমে রেখে দেব। 5 মিনিট পর এমনই হয়েছে। এখন আবার একটু উল্টিয়ে দিচ্ছি, নাড়িয়ে দিলাম। রাইসটা নরম হয়ে গেছে। আরও 1 মিনিট পর আমি একটু ঘি দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম সামান্য। এভাবে 3 মিনিট রাখবো। আর কত যে ঝরঝরে হয়েছে, খেতে যে কি টেস্ট হয়েছিল, রাইসগুলো দেখতে কেমন আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দিবেন। কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, মানে বলার মতো না। একবার বানালে বুঝতে পারবেন। এভাবে রান্না করলে খালি খালি রাইসটা খেতেই ভালো লাগে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।